আনবিলিভেবল। এটা হচ্ছে অ্যানিভার্সারি স্পেশাল চিকেন। দারুণ ফ্লেভার এসছে। ছেলে আমাদের বড় হয়ে গেছে। তোমাকে কত মিস করেছি তুমি জানো। সো এই জাস্ট আমরা বাড়ি ফিরছি, আমাদের হয়ে গেছে যে কাজটার জন্য এসেছিলাম। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। বেজেছে 7:45। আজ থেকে আমার ছেলের স্কুল স্টার্ট হচ্ছে। তোমরাও দেখবে সকালের রুটিনটা একবারে আমাদের এখন চেঞ্জ হয়ে যাবে। এতদিন একটা রুটিন চলছিল, এবার থেকে সকাল সকাল উঠতে হবে। যেই কাজটা করতে আমি খুব একটা পারি না, আমি ভীষণই লেট রাইজার, বাট বলে না মানুষ সবটাই পারে, যখন যেরকম প্রয়োজন হয় সেই অনুযায়ী প্রত্যেকে চেঞ্জ হয়ে যায়। তো আজকে তো উঠে গেছি, এখন 7:45 আমি ব্লগটা স্টার্ট করছি, বাট আমার ঘুম ভেঙে গেছে আজকে অনেকক্ষণ। এই যে প্রথম দিন স্কুলে যাবে, কি করবে না করবে সেই নিয়ে আমার টেনশন হচ্ছে। আমার ছেলে বিন্দাস ঘুমাচ্ছে এখনও। তো 9টার থেকে স্কুল, ওকে এখনও ডাকিনি, ওর জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি। ব্রেকফাস্ট হয়ে গেলে এবার আস্তে আস্তে ডাকবো, ওদিকে খাইয়ে স্কুলে পাঠাবো। আজকে কি হবে আমি জানি না। লাস্ট দিন যখন স্কুলে গেছিলো তখন আমরা ছিলাম, আজকে প্রথম আমাদের ছাড়া থাকবে। দেখা যাক কি হয়, টেনশন হচ্ছে ভীষণ। বাবু একদম ব্রাশ টাশ করে রেডি হচ্ছেন। কোথায় যাবে তোজো? আজকে তোজোর ব্রেকফাস্টে আছে মাফিন আর অরেঞ্জ। তো আজকে আর সেরকম কিছু বানালাম না, প্রথম দিন কি খাবে না খাবে তো জানি না। তো এই 0 ময়দার বানানা মাফিন কেকটা খুব ভালো, খেতেও ভালোবাসে, তো এটাই দিয়ে দিয়েছি। মাম্মাম পাপা স্কুলের বাইরে দাঁড়িয়ে থাকবে, ঠিক আছে? তুমি স্কুলে গিয়ে কি করবে? মাম্মাম থাকবে না। মাম্মাম থাকবে না, মাম্মাম বাইরে দাঁড়িয়ে থাকবে, ঠিক আছে? তোমার খেলা করা হয়ে গেলে আমি ডাকবে, আমি গিয়ে তোমায় নিয়ে আসবো, ঠিক আছে? কোথায় যাচ্ছ তুমি এখন? স্কুলে। রেডি? ছেলেটা আমার বড় হয়ে গেল, স্কুলে যাচ্ছে। আনবিলিভেবল, প্রথম দিন আমার ছেলে স্কুলে গেল, আমাকে টাটা করতে করতে ঢুকে গেল আন্টিদের সাথে। মানে পুরো বড়দের মতো, আমরা বিশ্বাসই করিনি, আমরা ভাবছিলাম হয়তো হাত ছেড়ে যাবেই না। আমি কাল থেকে টেনশন করছি কি হবে কি হবে। ছেলে আমাদের বড় হয়ে গেছে। তো আমরা বাইরে এখন একটু ওয়েট করছি, দেখি ইনিশিয়ালি হয়তো ঢুকে গেছে, পরে যদি কাঁদে। হ্যাঁ, ওই কারণে একটু ওয়েট করে দেয়। যদিও আমাদের বাড়ি একদমই সামনে, মানে ফোন করলেই আমরা চলে আসতে পারবো উইদিন 2 মিনিটস। বাট স্টিল একটু ফিডব্যাকটা নিয়ে যাই যে কি করছে ও। ঢুকে গেল সবাই টাটা করে, সত্যি বিশ্বাস হচ্ছে না আমার, মানে এক ফোঁটা কাঁদেনি। আমার ছেলেটা যে এতটা ম্যাচিওর রিয়্যাক্ট করবে সত্যি আমি এক্সপেক্ট করিনি। কালকে অ্যাকচুয়ালি ওকে আমি একটু বুঝিয়েছিলাম যে দেখো তোমাকে স্কুলে যেতে হবে, আমরা তো বড় হয়ে গেছি, আমাদেরকে স্কুলে ঢুকতে দেবে না, আমরা স্কুলের বাইরে তোমার জন্য ওয়েট করবো, তুমি স্কুলে গিয়ে ম্যাডামের সাথে মসজিদের সাথে খেলবে, বন্ধুদের সাথে গল্প করবে। আমি বলছি আর এখনো অবধি আমি শুধু ভাবছি যে আমি কতটা টেনশন করছিলাম। তো যাই হোক, আমরা 10 মিনিট ওয়েট করলাম, তারপরে ম্যাডাম এসেই বললেন যে আপনারা চলে যান, ও কাঁদছে না, ও খেলছে, যদি পরে কান্নাকাটি করে তখন কল করবো। বাট আমার মনে হয় না অসুবিধা হবে বলে, কারণ প্রথম ওই সময়টা মা বাবাকে ছেড়ে যেতেই বাচ্চাদের কষ্ট হয় বা কান্নাকাটিটা হয়, সেটা যখন হয়নি আশা করছি ওখানে গিয়ে অনেক নতুনত্ব জিনিস দেখবে, সেটা নিয়ে ডিস্ট্র্যাক্ট হয়ে যাবে। আমরা শুধু টেনশন করেছি সেরকমটা নয়, কলকাতায় মা মামুনি সবাই খুব টেনশন করছে যে কী হবে না হবে। সবাইকে কল করলাম, বললাম যে একদম টেনশনের কোনো ব্যাপার নেই। ওখানে দাঁড়িয়েছিলাম, তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাইকে কল করলাম। তো এই আর কি, খুব ভালো লাগছে, ছেলে স্কুলে গেল আর এই কান্নাকাটির এই ব্যাপারটা হলো না। মানে আমি সত্যি চাইছিলাম না, তাই জন্য কাল থেকে ওকে আমি বোঝাচ্ছিলাম যে এই এই ব্যাপার ওই ব্যাপার, সেটা যে বুঝতে পেরেছে অত ছোট মানুষ হয়ে, সেটাই অনেক বড় ব্যাপার। এটা কততম বছর? 9th। হ্যাঁ, দেখতে দেখতে 9 বছর। কালকে অ্যাকচুয়ালি আমাদের 9th অ্যানিভার্সারি ছিল। তো
তো খুব একটা কিছু করিনি কালকের দিনটাতে। একটা তো টেনশন ছিল তোজোর আজকে স্কুল, তার মধ্যে কালকে ছিল মঙ্গলবার, একটু খাওয়া দাওয়া করবো, কোথাও যাবো, সেটাও পসিবল ছিল না। তো আমাদের 9th অ্যানিভার্সারিটা একদম সাদামাটা কেটেছে। সাদামাটা কেটেছে, আমরা ম্যাচিওর হয়ে গেছি হ্যাঁ। পয়সা খরচ করিনি এটা ওটা করে। আমরা গা ভাসাইনি। আজকে সকালে তোজোকে রেডি করতে করতে একটু তো লেট হয়ে গেছে, তাই শান্তিতে বসে যে চাটা খাবো সেটা আর হয়নি। তো এখন এসে চা বসালাম। এখন আমাদের সকালের রুটিনটা একটু অন্যরকম হয়ে যাবে, আর সেটা গুড ওয়েতে। আমার তো মনে হয় সকাল সকাল ওঠার থেকে ভালো অভ্যাস আর কিছু হতে পারে না। সেটা যদি তোজো স্কুলের জন্য অভ্যাস করতে পারি তাহলে তো মানে অনেকটাই ভালো ব্যাপার। আজকে 29 এপ্রিল, কলকাতার সাইডে তো আজকে ভোট, বরানগরেও আজকে ভোট, বাট আনফর্চুনেটলি এবার আর ভোট দিতে পারলাম না। মানে আমার মনে পড়ে 2010-এ আমার নাম উঠেছে, তারপর থেকে প্রায় প্রত্যেকটা ইলেকশনেই আমি ভোট দিয়েছি। মানে সে পৌরসভা বলো, লোকসভা, বিধানসভা, মানে কোনোভাবে আর কি কলকাতা সেই সময় থাকা হয়েছে আর ভোটটাও দেওয়া গেছে। বাট এবার আনফর্চুনেটলি হলো না। মা গিয়ে ভোট দেবে, বাট বাবার পক্ষে যাওয়াটা সম্ভব হবে না। আর বাবার মানে যা এজ, সেটাতে ওই বাড়ি থেকে ভোট নিয়ে যাচ্ছে ব্যালট পেপারে, সেটাও হবে না। সেটা হওয়ার জন্য 85 ইয়ার্স মিনিমাম। তো বাবা সেটাতে কোয়ালিফাই করেনি, আর বাবার পক্ষে গিয়ে ভোট দেওয়াটা ভীষণ ডিফিকাল্ট। তো মা বলেছে আমি একা গিয়েই দিয়ে আসবো। বাট আমাদের দুজনেরই এবার আর ভোট দেওয়া হলো না। চাইবো সব কিছু যেন শান্তিপূর্ণভাবে মিটে যায়। আর একটা জিনিস ভাবছিলাম, দেখো এই ভোটের জন্য কলকাতা যাওয়া এটা ভীষণই এক্সপেন্সিভ। আর এখন তোজো স্কুলও শুরু হয়ে গেছে, মানে স্কুল কামাই করে কলকাতা যাওয়া শুধু ভোটের জন্যে একটু ডিফিকাল্ট আমাদের জন্য তো বটেই। অনেকেই যায়, আমি জানি এই সময় অনেক সময় গরমের ছুটি পড়ে, পরীক্ষা টরীক্ষা হয়ে যায়, অনেকে কলকাতা যায় ভোট দেওয়ার জন্য। বাট আমাদের পক্ষে তো হলো না পসিবল এবার। জানি না ভবিষ্যতেও কী হবে। তাই কোথাও গিয়ে ভাবছিলাম যে ভোটার লিস্টের নামটা যদি এখানে ট্রান্সফার করে নেওয়া যায়, কারণ এখানে আমাদের পার্মানেন্ট অ্যাড্রেসও আছে। যাই হোক, সেই সব নিয়ে ভাবনা চিন্তা করছিলাম, বাট এবছর তো আর ভোট দেওয়া হলো না। হোপ সব কিছু যেন শান্তিপূর্ণভাবে মিটে যায়। মানডে তো রেজাল্টের জন্য একদম টিভির পর্দায় চোখ থাকবে। ইনফ্যাক্ট আজকে সন্ধ্যে থেকেই টিভির পর্দায় চোখ থাকবে অপিনিয়ন পোলগুলো জানার জন্য। জানি ওগুলো সবসময় যে মেলে সেটা নয়, বাট ওগুলো দেখতে বেশ ভালোই লাগে। অনেক সময় অনেক পলিটিক্যাল কথা আমি এই ব্লগে বলে ফেলি। তোমরা অনেকেই বলো ব্লগের মধ্যে আমার পলিটিক্যাল কথাবার্তা কেন, বাট আমি একজন ভীষণ পলিটিক্যাল সচেতন মানুষ, এবং বেশ অনেক বছর ধরেই পলিটিক্স ফলো করছি। তো সেই কারণে আর কি হয়ে যায় এগুলো। আর একজনকে দেখো আজকে একদম ছেলের জন্য মন খারাপ, বাড়ি ফাঁকা, প্রহর গুনছে কখন ফিরবে ছেলে। সত্যি তাই, সময় আর কাটছে না। আমরা ফোন নিয়ে বসে আছি কেন বলো তো, ভাবছি কখন ফোন আসবে। কাঁদলো সৌমিকে সমানে বলছি, ফোন এসেছিল একটা, আমি বলছি এইটা দেখো এসছে, মনে হচ্ছে স্কুল থেকেই ফোন করেছে। তাহলে হচ্ছে না, অন্য লোক ফোন করেছে, মানে আননোন নাম্বার থেকে ফোন আসলে আমাদের এখন ওটাই মাথায় আসছে যে তোজোর জন্য মনে হয় স্কুল থেকে করেছে। বাট মানে আমি সত্যিই বলছি, আমি বিশ্বাস করিনি যে ও এক ফোঁটা কাঁদবে না। মানে আমি মাকে তাই বলছিলাম, মা বলছে অর্ণব যখন স্কুলে গেছিলো প্রচণ্ড কেঁদেছিল, মানে সেটা আমার মনে আছে আর কি। যাই হোক, ফিঙ্গার ক্রসড, বাইরে বেরোলে ফিডব্যাকটা পেলে বুঝতে পারবো যে ওর পারফরমেন্স কেমন। বাড়িটা কি ফাঁকা ফাঁকা লাগছে? হ্যাঁ সত্যি কথা, যখন বক বক করে আমরাই বলি যে এবার একটু থাম। এখন মনে হচ্ছে বাড়িটা সত্যি কি শান্ত। বেজে গেছে প্রায় 10:30, এখন অবধি তো ফোন আসেনি, প্রায় 1.5 ঘন্টা হয়ে গেল। তো আশা করছি আর ফোন আসবে না। আর আমি ভাবছি আমার হাতে কত সময়, মানে 10:30 বেজেছে, আমি ভাবছি কি করব। ঘরের কাজ সব হয়ে গেল, চা খাওয়া হয়ে গেল, ব্রেকফাস্ট হয়ে গেছে, মানে কি ফাঁকা ফাঁকা লাগছে। আর তোজো তো সবসময় বক বক করে, মানে সারাক্ষণ বাড়িটায় কিছু না কিছু একটা হচ্ছে বলে মনে হয়। তাই ভাবছি কি করব, বসে না থেকে রান্নাটা এগিয়ে রাখি। তো সেটার জন্যই কিচেনে এসে যে সব জোগাড় শুরু করেছি, পেঁয়াজ কাটছি। আজকে আমাদের অ্যানিভার্সারি স্পেশাল একটা চিকেনের প্রিপারেশনই বানাচ্ছি। কালকে তো পুরো নিরামিষ ডে ছিল। অ্যানিভার্সারি স্পেশাল বলো না, বাসি বিয়ে স্পেশাল বলতে পারো। বিয়ে তো কালকে হয়ে গেছে। না, আমরা আজকে এবারে বিয়ের ডেটটা সেলিব্রেট করিনি, আমরা বাসি বিয়ে আর বৌভাত সেলিব্রেট করব। মঙ্গলবার পড়ে গেছে আর কি করা যাবে। এটা হচ্ছে বিশাল বড় সেলিব্রেশন, ছেলে স্কুলে যাচ্ছে। হ্যাঁ সত্যি। তো চলো, এখানে আমি বেরেস্তাটা ভেজে নিয়েছি। আজকে একটু অন্যরকম ভাবে চিকেনটা বানাবো। চিকেনটা ম্যারিনেট করে রাখি আর তারপরে প্রিপারেশনটা তোমাদেরকে দেখাচ্ছি। তো ম্যারিনেট করছি টক দই, জিঞ্জার গার্লিক পেস্ট, রেড চিলি পাউডার, হলুদ গুঁড়ো, ব্ল্যাক পেপার পাউডার একটু দিচ্ছি, আর নুন। এটা ভালো করে হাত দিয়ে আমি ম্যারিনেটটা করে রাখছি। পুরো চিকেনটা তো এখন বানিয়ে যাওয়া পসিবল নয়, কারণ তোজোকে আনতে যেতে হবে।
এখানে চিকেনটা ম্যারিনেট করে রাখলাম আর কিছুটা এগিয়ে রাখছি আর কি জোগাড়টা। তো এই বেরেস্তাটা যে বানিয়েছি এটা না ব্লেন্ডিং জারে দিয়ে এটা একটা পেস্ট বানাবো। এর সাথে ব্লেন্ড করব কাজু বাদাম আর আমন্ড, আর একটু টক দইও অ্যাড করছি। ম্যারিনেশনের সময় হাফ দিয়েছিলাম আর এই সময় হাফ দিচ্ছি, তাহলে না পেস্টটা একটু ঠিক মতন হবে। এই দেখো পেস্টটা বানিয়ে নিয়েছি। সময় হয়ে গেছে, ছেলেকে আনতে যাচ্ছি। বেরোচ্ছে এবার সবাই একে একে। ফিডব্যাক খুব ভালো, বলছে কান্নাকাটি তো দূরের কথা, প্রচুর মজা করেছে। আর টিফিনও খেয়েছে, আমি যেটা বুঝতে পারছি তার কারণ জামায় দেখো না লেগেছে মনে হচ্ছে অরেঞ্জ। জামা খেয়েছে। আমি তোমাকে কত মিস করেছি তুমি জানো? কেক খেয়েছো? ইয়ামি। তোজোকে দেখে বেশ টায়ার্ড মনে হচ্ছে। আমি তো নুন চিনির জল করে রেখে গেছিলাম, এসে এখন দিয়েছি বসে বসে খাচ্ছে। ওই যে গলার আওয়াজ পাওয়া যাচ্ছে। এখন দেখাবো না ক্যামেরায়? যাচ্ছে। স্ট্রটা কোথায় ফেললে তুমি? নাও নিয়ে যাও। এটা খুলে দিলে জল সব পড়ে যাবে। রান্নাটা তাড়াতাড়ি করে করে নিই। সেখানে গোটা গরম মশলা আর গোলমরিচ দিচ্ছি ফোড়নে। এবার চিকেনটা এখানে প্রথমে অ্যাড করে দেবো। কষানোর সময় এখানে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা বাস, এখন আর কিছু করার নেই। এবার এটা চাপা দিয়ে দিচ্ছি সিদ্ধ হোক, তারপরে এই যে এটা বেটে রেখেছিলাম পেস্টটা, তো এটা অ্যাড করে দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। এটার কালারটা শুধু এসেছে দেখো, তো অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে 90% মতন। এবার আমি এই পেস্টটা অ্যাড করে দিচ্ছি। সামান্য জল অ্যাড করেছি, দিয়ে আবারও চাপা দিয়ে দিচ্ছি। চিকেনটা ফুললি সেদ্ধ হয়ে যাবে আর তেলটাও বেরিয়ে আসবে ছেড়ে। তারপরে ব্যাস আর কি, কাঁচা লঙ্কা একটুখানি অ্যাড করে দেবে ওপর থেকে, আর কিচ্ছু অ্যাড করতে হবে না। মানে এখানে গরম মশলা যাবে না। অবশ্যই এইভাবে কিন্তু চিকেনের প্রিপারেশনটা ট্রাই করুন। মা জাস্ট ফোন করেছিল, বললো মায়ের তো বেশি সময় লাগেনি, কেননা মা সিনিয়র সিটিজেন। আর আমাদের যেখানে পোলিং বুথ হয় সেটাও ফাঁকা ফাঁকাই থাকে, আমি যতবারই গেছি সেটাই দেখেছি। বাট দিদিদের যেখানে ভোট হয় আর কি বড়নগরের মধ্যেই, সেখানে নাকি সাংঘাতিক ভিড় হয়েছিল। মানে দিদিরা 8:30টায় গেছে সকালবেলা, 10:30 পৌনে 11টায় ফিরেছে, মানে 2.5 ঘন্টা লেগে গেছে। তাও ভালো যে ওই বুথে সিনিয়র সিটিজেনের লাইন ছিল, তাই দিদির শাশুড়িকে খুব বেশিক্ষণ দাঁড়াতে হয়নি। লাস্ট কয়েকদিন ধরে আমি সাংঘাতিক ভালো একটা দইয়ের ঘোল বানাচ্ছি, আর সেটা খেয়ে সৌমি পুরো ফিদা হয়ে গেছে। তো বলেছে আজকেও বানাতে। 2 প্যাকেট দই আনিয়েছি দেখো, আর একটা পনির দেখলাম ইনস্টামার্টে ফ্রি দিল। এই পনিরটা নয়েজের পনির, আমি কোনোদিন খাইনি, বাট এটা ফ্রি দিল। ভালো হয় 200 গ্রাম, এটা ফ্রিতে, হ্যাঁ ফ্রি গিফট। এই যে লাঞ্চ সার্ভ করে দিয়েছি, আলু উচ্ছে ভাজা একটু সামনের পাতের জন্য করলাম। আর এই যে এটা কিন্তু দারুণ দেখতে হয়েছে, কালারখানা যা এসেছে। বিয়েবাড়ির মতো, বিয়েবাড়ি তো খাচ্ছ, সত্যি তাই। এটা হচ্ছে অ্যানিভার্সারি স্পেশাল চিকেন।
দারুণ ফ্লেভার এসছে। আর এই কাজু বাদাম দই টই থেকে না বেশ তেলটাও বেরিয়েছে। লঙ্কা গুঁড়ো দিয়েছে, বেশ ঝাল ঝালও হয়েছে, দারুণ। তবে এটা রুটি দিয়ে খেতে বেশি ভালো লাগে। ভাত দিয়েও খারাপ লাগবে না। আরেকজনকে দেখো চিকেনটা ভালো হয়েছে বলে আবার ভাত আনতে গেছে। সামনেই লং উইকেন্ড, চোখ বুঝে নাম দিও অ্যানিভার্সারি স্পেশাল চিকেন। অ্যানিভার্সারি হোক চাই না হোক। এখন তৃপ্তি করে খাও, রাতের কথা ভাবতে হবে ভাবতে না। হবে না। আমিও খাচ্ছি, দারুণ হয়েছে, সত্যি দারুণ হয়েছে। এই যে আমাদের ঘোল মাস্টার, কি কি অ্যাড করলে বলো? দইয়ের মধ্যে জল, তার সাথে পুদিনা পাতা, চাট মশলা, বিট নুন আর অল্প চিনি। হেভি হচ্ছে এটা খেতে, আমরা প্রত্যেক দিন 1 গ্লাস করে খাচ্ছি। এই পুদিনা পাতাটা পুরো গেম চেঞ্জার। হ্যাঁ বাবা, প্রফেশনাল। ইয়ামি আর একজন এসে গেছে, দেখ। খাবি? তোর জন্য বানানো হয়েছে। থ্যাংক ইউ। অসাধারণ হচ্ছে এই দইয়ের ঘোলটা খেতে, দারুণ লাগছে, পুরো শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে। দেখো না, আজকে এমন একটা কাজ পড়েছে, 4:30-র সময় অ্যাপয়েন্টমেন্ট। মানে বাইরের রোদটা দেখলে না ভয় লাগছে, লিটারালি বিরক্ত লাগছে এখন বেরোতে। বাট এই যে রেডি হয়ে নিয়েছি, এই দইয়ের ঘোলটা খেয়ে বেরোবো। সো এই জাস্ট আমরা বাড়ি ফিরছি, আমাদের হয়ে গেছে যে কাজটার জন্য এসেছিলাম। আর বেরিয়েছি তখন তোমাদের বললাম 4:30, এবার কটকট করছে রোদ, এখন রোদটা পড়েছে। বাবা কবে যে এই গরম কমবে বুঝতে পারছি না। আর মাসির তো আজকে আসার ছিল, তো মাসিকে আমি ফোন করে বারণ করে দিলাম যে আজকে একটু লেট করে আসার জন্য। তো চলো বাড়ি ফেরা যাক। কলকাতায় ছিলাম, আজকে বৃষ্টি হয়েছে, ভোটের দিন ঠান্ডা করে দিয়েছে। সবার মেজাজ গরম ছিল, ঠান্ডা করে দিয়েছে। সানসেটটা হচ্ছে, খুব সুন্দর লাগছে দেখতে। পুনেতে একসময় এই হাই রাইজ বিল্ডিং খুব একটা দেখতে পাওয়া যেত না, বাট এখন সব এই হাই রাইজ বিল্ডিং হচ্ছে, পুরো বম্বে বম্বে ফিল আসছে কিন্তু না? আগে এই 12 তলা 14 তলায় বেশি পাওয়া যেত, এখন মোটামুটি 20, 25, 30, 32। এই বিল্ডিংটা তো কত বড় দেখো, মানে কত উঁচু, বড় নয় উঁচু। আর এটা হচ্ছে মেট্রোর লাইন। বলছে তাই যে আগে সিটিটা হরাইজন্টালি বাড়ছিল, এখন ভার্টিক্যালিও বাড়ছে। গাড়িতে আস্তে আস্তে তখন তোমাদেরকে বললাম যে মাসিকে কল করে বলেছি একটু লেট করে আসার জন্য, আসলো না জানো, মানে ফোন করে যাচ্ছি ফোন বিজি। এত মাথা গরম হয় না, এই কারণে আমি এরকম মেড রাখতে চাই না। আমার এই একটাই মেড আছে, ঘর মোছা বাসন মাজা, ঠিক আছে, ওই আসবে আসবে না, মাথা গরম হয়ে যাবে, তার থেকে না থাকা ভালো। তো যাই হোক, কী আর করা যায়, আমি এসে আগে তাড়াতাড়ি করে ডাল বসালাম, ডাল আর ভাত। তোজোকে অলরেডি ডিনার করিয়ে দিয়েছি, এখন 8টা বেজে, 8:30 বেজেছে না, 8:34। এই চা নিয়ে বসলাম তোজোকে খাইয়ে। ওকে আর সন্ধেবেলা এখন আর স্ন্যাক্স দিচ্ছি না, একদম তাড়াতাড়ি করে খাইয়ে দিচ্ছি। রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার আগে দুধ খেয়ে ঘুমাবে। আর কি খিদে পেয়ে গেছে, বাট লাস্ট কয়েকদিন ধরে না বাইরে একটু খাওয়া হয়ে গেছে, তো সেই কারণে প্ল্যান করেছি যে এখন আর বাইরে কিছু খাবো না। তো এই বিস্কিট দিয়ে চা খাচ্ছি। তারপর তোজো স্কুল থেকে এইসবগুলো শিখছে। তো আবার আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়া হয়েছে, একদম সেম রুটিন কালকের মতো। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। হোপফুলি তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লেগেছে।
তো আবার একটা ইন্টারেস্টিং ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা। টাটা করো সবাইকে।